আপনার পড়েছে পবিত্র কোরআনের প্রথম নাজিল হওয়া সূরার নাম কি? আমি কি ওটা বলতে পারবো না। বলতে পারবেন না? আমি অপশন দিই, দেখি বলতে পারেন কিনা। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা কলাম, সূরা আলাক। আমি তো আরবি কিছু জানি না ভাই, আপনি এটা তো প্রশ্ন করলে তো লজ্জা পাবো। আমি আরবি কিছু জানি না। তো এটা তো পবিত্র কোরআনে কয়টা সূরা আছে বলেন? না আমি সেটা বলতে পারবো না। পবিত্র আমি এটা কোরআনে- বলতে পারি না ভাই, আপনি মাইকে বলে না যাই বলেন, আমি এটা পারিনি। আমি বাংলা গল্প পড়েছি, একটু নামাজ কালাম পড়া হয়? নামাজ কালাম পড়তে যাই, ওই দেখা যাচ্ছে সবার সাথে পড়ি, যেটা সবার সাথে যে যা পড়ে ওইভাবে আমি যেটা পড়ে। পারি, ওই যেটা দেখা হ্যাঁ, মানে যাচ্ছে আপনি নামাজের কি পারেন এখন? আলহামদুলিল্লাহ একটু পারি। এটা আলহামদুলিল্লাহ সূরা কুল সূরাটা পারেন কিনা? কুল সূরা ভাই হাতে বলেন নাই, লজ্জা পাচ্ছি। ঠিক আছে, আপনাকে আমরা দিচ্ছি একটা সাবান। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ত পেয়ে নবী হয়েছেন না জন্মগতভাবে নবী? জন্মগতভাবে জন্মগতভাবেই তিনি নবী, এটা নির্দিষ্ট ছিল। ছিল। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছিলেন যে তিনি নবী নবী হবেন। তো আপনার এই সঠিক উত্তরের জন্য আপনাকে এক প্যাকেট পুরস্কার। যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন? আপনার পড়েছে টাকা আগে না ঈমান আগে? ইমাম জরুরি। হ্যাঁ, ইমাম জরুরি। ঈমান জরুরি। টাকা আগে না ঈমান আগে। জরুরি? আগে নেবেন কিনা? টাকা কিন্তু গুণে নিতে হবে। টাকা গুনে নেবেন, দেখে নেবেন কিনা যে জাল আছে কিনা। শিরা আছে, গাল আছে কিনা। এখন যদি কেউ ইবাদতের ব্যাপারে হুট করে কিছু বলে, তাহলে সেটা কি যাচাই বাছাই করা দরকার আছে কিনা? কিন্তু আছে। যেমন একজন বললো যে মাজারের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, মাজারে গেলে সহযোগিতা পাওয়া যায়, না, এটা কি বিশ্বাস করা যাবে? মাজারে গেলে আল্লাহ পাওয়া যায় না। ধরেন আল্লাহ কোনো নিজে- হুজুর বললো, একজন আলেম বললো, একজন বললো পীর সাহেবের কাছে গেলে জান্নাত পাওয়া যায়, একজন আলেম বললো, তখন কি করবেন? আলেম পাতে গেলে আমার শিক্ষা নিতে হবে, শিক্ষা দিতে হবে, নিতে হবে। হ্যাঁ, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার উত্তর ঠিক, ঈমান আগে। ঈমান যেহেতু আগে, সুতরাং দর্শক আপনাদের বলে রাখি, সেটা হলো যে আমরা যেমন একটা টাকা যাচাই বাছাই করে নিই, টাকা যেহেতু আগে না, ঈমান আগে, তো একটা টাকা নিতে গেলে কিন্তু আমরা না গুনে নিই না এবং যাচাই বাছাই না করে নিই না। অথচ আমরা যখন কেউ বলে যে পীরের কাছে গেলে জান্নাত পাওয়া যাবে, আমরা পীরের কাছে যে একেবারে ছাগল ঘোড়া নিয়ে যে হাজির হয়ে যাই। মাজারের কাছে যে পরীক্ষার রেজাল্ট ভালো যেন হয়, যেন আমরা বড়লোক হতে পারি, সেই মাজারের কাছে যে আমরা চাই। এই জন্য আমার শিক্ষা হতে হবে, মাদ্রাসায় এইসব জায়গায় হ্যাঁ, এই জন্য শিক্ষা কোরআন নিয়ে- হাদিসের প্রকৃত কোরআন হাদিস। শিক্ষার কাছে আসতে হবে। আপনার উত্তর সঠিক হয়েছে, ঈমান আগে বা ঈমান জরুরি, এর জন্য আপনাকে এই এক প্যাকেট